আগে খেয়ে নে শোনো তো কালকে হ্যাঁ এটা কে হয়? এবছর তো সোমবার রাখি ছিল, তো সপ্তাহের প্রথম দিন তো ছুটি নেওয়া যায় না, আর অফিসে আমাদের প্রচুর ধুমধামে রাখি সেলিব্রেট করি, তাই সকাল সকাল দাদাদেরকে রাখি পরিয়ে চলে এলাম অফিসে। ব্যাস ব্যাস আর দিও না, আর দিও না, আর দিও না, যদি এলাচ থাকে একটা দিতে পারো। বড়কে আমি বলেছি, বুঝলি তো, বড়কে একদিন সেই অনেকগুলো দিন পর আজকে একটা চিট ডে হলো, সে আর কি করা যাবে। তো চলো এরপর রাখিটা সেলিব্রেট করা যাক। আগে ইন হাউসে যারা রয়েছে তাদেরকে দিয়ে শুরু করলাম। এই দাদা বড় দিদি দিচ্ছে, বড় দিদি নাম পড়া। এটা কে রে? আমি কি তাহলে বলবো নাকি? এটা বলবে তো, কি বলবে দাদা? দাঁড়া সবারই লাইনে বলবে, দেখ তারপর বলবে দিদি ভাই একটাই সিরিজ আছে। এটা কে রে? এটা কে রে? এটা কে হয়? না বলে একসাথে খাওয়া উচিত। কি রে হলুদ পাড়া কি লাগিয়ে দিল? আমি মিষ্টি খাই দি, খালি ফটো দেখি দেখি আমি কোথায় মিষ্টি খাইতে পারতাম। ও শুধু আমি ফুটি খাবো। ফুটি খাবে? তুমি একটু, তোমরা একটু সাইডে দাঁড়াও না, গাইস আমি ফটো তুলছি। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি। চিনটা পাক টাউন টাউন তুই এ সুরজিৎ হ্যাঁ কন্টিনিউ আছে না দাঁড়াও 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 দাদা। এ কি ঘাড় ভেঙে যাবে তো প্র্যাকটিস খেতে গিয়ে। এগুলা একটু বিকাল করে করতে পারছি, এই বিরিয়ানি ফিরিয়ানি। খার একটু ওকে ফুটি দিচ্ছি, ওকে ফুটি দে, ও ফুটি খাবে। দাদা চামচ আছে, আমি কন্ডিশন নিয়ে বুঝে খেয়েছে ইয়ে করে। মনে ভালো লেগেছে ভাই। মারামারি হয়ে যাবে। ছবি আমি এখন তুলি দাদা। ক্যারাচে করে ক্যারাচে শোনা। কই আমাদের তো বলিনি ক্যারাচে মেরাচে। আমি পয়সা কিছু দোল না আগে খেয়ে নে। আরে এরা সময় থাকতে আজ সকালে তো বললে না। আর গাড়ি নিয়ে আসবো না তো কালকে। হ্যাঁ তুমি কি না বলে প্র্যাকটিস নাকি? मेरी राखी की डोर कभी होना कमजोर, भैया दे दो मलाई, बहन आई है। আমার তো করে ভিডিও দেখ, তুই দেখ বাবা ডায়মন্ডের নাকছবি। আমি ডায়মন্ডের টিপ নেবো বলেছি। আবার
সবার সঙ্গে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, ওই জন্য ছোটো ছোটো ফটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর রাখির দিন আমাদের অফিসে একটু বেশ ভালো রকমই সেলিব্রেট হয় বলা যেতে পারে, কারণ ওই দিনটা সবাই বেশ একসঙ্গে থাকি। তো অনেকগুলো দাদা আছে, সবাই মিলে একসঙ্গে যে কোনো কাজে প্রচুর মজা আছে, যেমন বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, রাখি, এগুলো আমাদের এখানে বেশ ভালো ধুমধামেই সেলিব্রেট হয় অফিসে। এটা ছিল ডে 1, আর ডে 2-তে স্যার এসেছিলো, কারণ স্যারের ওই দিন কিছু অফিসিয়াল কাজ পড়ে, যার জন্য তার পরের দিনে আমাদের আবার ল্যাবে রাখি সেলিব্রেট হয় স্যারের সাথে। এরপর স্যার একটা কোনো সেলিব্রেট মানে আমাদের হই হাল্লা সেই লেভেলে যাবে, মানে একদম যে পরিমাণে হই হাল্লা হয় তার থেকে আরও 4 গুণ বেশি। যাই হোক, সেদিনে আমরা আবার রাখি সেলিব্রেট করি, আর এগুলো ছিল হচ্ছে আমাদের গিফটস। আর স্যার ট্রিট দিয়েছিল হচ্ছে বিরিয়ানি। দুপুরটা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে আবার বসে বললাম নিজের নিজের কাজের জায়গায়, কারণ কাজ বন্ধ রেখে কোনো কিছু হয় না, শুধুমাত্র পুজোর দিনগুলো ছাড়া। তো রাখিতে ছুটিতে অফিস একদমই থাকেনি, তো আবার খাওয়া দাওয়া করে যে যার নিজের জায়গায় বসে বললাম কাজ করতে। এদিকে রাখির দিন সন্ধ্যেবেলা এসে শানকে দাদাকে রাখি পরিয়েছিলাম। ও তো ভীষণ খুশি সারা জীবন, যেহেতু আমার থেকে ছোট বাড়িতে আর কেউ থাকেনি, ভাই বোন কেউ থাকেনি। আমার ভীষণ শখ ছিল যে আমার থেকে একজন ছোটো থাকবে, যাকে আমি খুব আদর করবো। সেরকম কোনোদিন পাইনি, কিন্তু যে বাড়িতে থাকি সেখানে আবার এরকম একটা পুচকে আছে যে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি আমার নিজের ভাইয়ের মতো করে ওকে প্রচণ্ড ভালোবাসি। দাঁড়ায় দিয়ে সরে যায়, সাবিনার দিকে করো। ডিউটি যাওয়ার আগে বা ডিউটি থেকে আসার পরে সারাদিন বৈশাখী দিয়ে করাটা মনে হয় নিজের ভাইয়ের জায়গাটাকে বা ভাই বোনের জায়গাটাকে একদম ফুলফিল করে দেয় ও। তো তার কিছুক্ষণ পরই দাদা এসেছিলো, দাদাকেও রাখি পরিয়ে দিলাম। মানে সত্যি এই ছোটো ছোটো রিচুয়ালগুলো মনে হয় মানে অচেনা মানুষগুলোকে অনেক কাছের বানিয়ে তোলে। আর দিদা রাতে বানিয়েছিল বিরিয়ানি, যেটা দিদা ভীষণ ভালো একটা লাইট বিরিয়ানি বানায়। আর এত কিছুর মাঝখানেও বাড়ির বাইরে থাকলেও যে মানুষটা বাড়ির মানুষের মতো করে একদম মিশে, সে হলো দিদি। থ্যাংক ইউ। আর এই ছিল আগে সেলিব্রেট।